আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। বরাবরের মতোই আজকে একটা ক্লাস নিয়ে আসলাম। আপনারা সকলেই জানেন আমাদের প্রতিটি ক্লাস স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আমাদের এই ক্লাসগুলো করেন, আপনি যদি রেগুলারিটির সঙ্গে এগুলো নিয়মিতভাবে ক্লাসগুলো দেখেন, তাহলে আপনি অনেক পরিমাণে ট্রান্সলেশন করতে পারবেন ছোটখাটো বাক্যগুলো, এবং খুবই গুরুত্বপূর্ণ বাক্যগুলো ট্রান্সলেশন করতে পারবেন। এর সঙ্গে শিখতে পারবেন স্পোকেন ইংলিশ। আজকে আমরা শিখবো হ্যাভ, হ্যাজ, হ্যাড আর উইল হ্যাভ এর ব্যবহার কিছু ওয়ার্ডস দিয়ে, প্রোনাউন দিয়ে। সেটা হচ্ছে ইট, দ্যাট, দিস, দোস। আর কিছুটা আমরা শেষের দিকে নাউনের সঙ্গেও একটু দেখাবো যে কিভাবে এগুলো বিভিন্ন কাজে আমরা লাগাতে পারি। বাচ্চারা কিভাবে রচনা লেখার ক্ষেত্রে কিন্তু এই ইউজটা অনেক সময় হয়ে থাকে। তো ইট মানে এটা, ইটের সঙ্গেও হ্যাজ বসে, দ্যাটের সঙ্গেও হ্যাজ বসে। তো এটার ফলাফল দাঁড়ায় ইট হ্যাজ অথবা দ্যাট হ্যাজ। হ্যাজ কেন হলো? যে সমস্ত জিনিস একটা বোঝায় সেখানে আমরা হ্যাজ ইউজ করে থাকি। ইট একটা, এটা বলতে একটা জিনিসকে বোঝানো হয়েছে। তো ইট হ্যাজ এর বাংলা অর্থ দাঁড়ায় এটার আছে। আর দ্যাট হ্যাজ থেকে বাংলা দাঁড়ায় ওটার আছে। ইট হ্যাজ এটার আছে, দ্যাট হ্যাজ ওটার আছে। ঠিক আছে, এবার আমরা কোন একটা বস্তু হাতে নিয়েছি। ধরলেন এই মার্কারটা আমার হাতে আছে। এখন আমি মার্কারটার ব্যাপারে বলবো যে ইট হ্যাজ এ প্রবলেম। ইট হ্যাজ আ প্রবলেম, এটার একটা সমস্যা আছে। কোন একটা সমস্যা আপনি ভুগছেন, এটা নিয়ে ব্যবহার করার সময় ইট হ্যাজ আ প্রবলেম, মাঝে মাঝে খালি আসছে না বা মাঝে মাঝে কোনো প্রবলেম করছে, তো আমরা সেক্ষেত্রে এখানে বলতে পারি ইট হ্যাজ আ প্রবলেম, এটার একটা সমস্যা আছে। যদি বলি ওটার একটা সমস্যা আছে, কোন একটা দূরের বিষয়ে বলছেন, আপনি দেখাতে চাচ্ছেন ওটা কি স্যার, হোয়াট ইজ দ্যাট, ওটা কি? আপনি ওটার সমস্যা আছে, ওটার একটা সমস্যা আছে, ওটা দেওয়া যাবে না। দোকানে একটা কোনো মাল আপনি নিচ্ছেন, সেখানে বলা হচ্ছে যে ওটা ওটা কি, ওটা কি নেওয়া যাবে না? দ্যাট হ্যাজ আ প্রবলেম, ওটার সমস্যা আছে। দূরের কোনো বিষয়কে ব্যবহার করে এটার বা ওটার, এই যে এটা তার সঙ্গে এটার, ওটা তার সঙ্গে ওটার, তো এই দুটো কথা বলার জন্য আমরা ইট হ্যাজ অথবা দ্যাট হ্যাজ ব্যবহার করে থাকি। অনেক বাক্য আমরা ইউজ করতে পারবো, শুধু এই বাক্যটা নয়। কোনো একটা আমি হাতে, এটা এই যেমন এটাকে আমি বর্ণনা দেবো, এটার ব্যাপারে বর্ণনা দেবো। তো ইট হ্যাজ আ ক্যাপ, এটা একটা টুপি আছে। ঠিক আছে, তারপরে আমি বলছি এটার একটা কালার আছে, এটার একটা কালার আছে। ইট হ্যাজ আ কালার, এটা একটা কালার আছে। এরপরে কি, এটার একটা সৌন্দর্য আছে। ইট হ্যাজ আ বিউটি। আমরা কি বলছি, এইটা এটা দিয়ে বর্ণনা করছি। আমরা দোকান চালাচ্ছি বা কোনো একটা ভালো কাজ করছি, কোন একটা জিনিসের বর্ণনা দিচ্ছি, তখন আমরা বলছি ইট হ্যাজ। ইট বলতে কি, আসলে ইট না বলে আমি যদি বলি মার্কারটার, দা মার্কার হ্যাজ এ ব্লু কালার, দ্য মার্কার হ্যাজ এ ব্লু কালার, এই মার্কারটার নীল কালি আছে। মার্কার তার ব্যবহার করে মার্কারটার নীল কালি আছে, তা না বলে আমি বলছি ইট হ্যাজ আ ব্লু কালার, এটার নীল কালি আছে। অনেক সময় নাম না নিয়ে এটা ওটা দিয়ে মানুষ প্রকাশ করে। ঠিক আছে, ধরেন ফ্যানটার 3টে পাখা আছে। দ্য ফ্যান হ্যাজ 3 উইংস, 3টে পাখা আছে। আমি বলছি যে বোর্ডটার একটা কালার আছে, দ্য বোর্ড হ্যাজ এ কালার। তো বোর্ড না বলে আমি বললাম ইট হ্যাজ এ কালার, এটার একটা কালার আছে। আমি বললাম এটার একটা স্টাইল আছে, ইট হ্যাজ আ স্টাইল। মানে অনেক সময় বলি তো আমরা না, এটার এটার একটা ব্যাপার আছে। মানে সব জিনিস তো না ব্র্যান্ডেড মাল, এটা হ্যাঁ, ইটস আ ব্র্যান্ডেড প্রোডাক্ট, সো ইট হ্যাজ এ ম্যাটার, এটার একটা ব্যাপার আছে। তো ইট হ্যাজ দিয়ে আমরা কিন্তু এটার আছে কি আছে সেটা বলবেন আপনি আপনার মতো করে, আপনি যে লেভেলের মানুষ আপনি সেই বিষয়ে বলবেন। এটার একটা প্রিন্ট আছে না, এটার একটা দাম আছে, ইট হ্যাজ এ প্রাইস, এটার একটা প্রাইস আছে। আপনি উল্টো পাল্টা বললেই হবে, ইট হ্যাজ এ প্রাইস, এটার একটা কি, এটার একটা প্রাইস আছে, এটা একটা কোম্পানি প্রাইস দেওয়া আছে, এটা আপনি বলতে পারেন। তা এভাবে আমরা কিন্তু বলি এটার একটা
এইভাবে আমরা একটা যা কিছু বলতে পারি। এবার আমরা কোনো একটা ভালো ঘরে ঢুকেছি, ঘরের ব্যাপারে এবার যাচ্ছি, তারপরে একটা বেড দেখাচ্ছি, বেডের ব্যাপারে বা একটা টেবিল দেখাচ্ছি বা একটা কিছু দেখাচ্ছি, তখন আমরা সেখানে আবার কিছু জিনিস বর্ণনা দিচ্ছি ইট হ্যাজ দিয়ে বলছি, দ্যাট হ্যাজ দিয়ে বলছি, তাই না? ওটার হেভি সুন্দর লাইটিং আছে, দ্যাট হ্যাজ আ ভেরি বিউটিফুল লাইটিং, আপনি এভাবে বলছেন, ওটার আছে। আর ইট হ্যাজ দিয়ে এটার আছে। কি আছে এটা আপনি বলবেন, কি আছে আপনি বাড়িতে বসে বসে ট্রাই করুন, কোন বিষয়ে আপনি বলবেন যে এটার একটা ডিজাইন আছে, ইট হ্যাজ আ ডিজাইন, তাই না? এটার একটা সমস্যা যখন আছে, এটার একটা সমাধানও আছে, তাই না? আছে না নাই? তো এইভাবে আমরা কিন্তু ইট হ্যাজ আ সলিউশন, এটার একটা কি আছে বলেন, সমাধান আছে, ইট হ্যাজ আ সলিউশন। এটার একটা আলোচনা আছে, ইট হ্যাজ আ ডিসকাশন। এটার একটা সিদ্ধান্ত আছে, ইট হ্যাজ আ ডিসিশন। আমরা এভাবে কিন্তু ইংরেজিতে ইট হ্যাজ দিয়ে কথা বলতে পারি, দ্যাট হ্যাজ দিয়ে অনেক কথা বলতে পারি। এভাবে ইচ্ছে মতো আপনি বলতে পারেন। একটা গরুর ব্যাপারে বর্ণনা শুরু হয়েছে, প্রথম বাক্যটা আমরা সাধারণত নাউন দিয়ে শুরু করি না, নাউন দিয়ে শুরু করি, তাই না? দ্য কাউ, আমি বললাম যে দ্য কাউ হ্যাজ 4 লেগস। গরুটার 4টে পা আছে। বাচ্চা ছেলে একটা লিখছে শুরু করে, আপনার ছেলেকে আপনি শেখাচ্ছেন রচনা করবে কিভাবে গরুর। তো বলছেন দ্য কাউ হ্যাজ 4 লেগস, এটা কি আছে, 4টে পা আছে। এবার আপনি ইট হ্যাজ দিয়েও বলতে পারেন। অনেকে আবার গল্পর ক্ষেত্রে প্রাণীকেও আমরা অনেক সময় হি সি দিয়ে বোঝানো যায়, কিন্তু আমরা ইট দিয়ে বললে কোনো অসুবিধা নাই, ইট হ্যাজ, তাই না? এইভাবে আমরা কিন্তু বলতে পারি। ইট হ্যাজ দিয়ে এটার এবার কি আছে, আমরা ইট হ্যাজ আ টেল, এটার একটা লেজ আছে। বর্ণনা দিচ্ছেন এইভাবে, তাই না? আপনি গরুর পূর্ণাঙ্গ বর্ণনাটা দিয়ে দিলেন। তখন আপনি প্রথমে দা কাউ বলেছেন, আবার ইট বলছেন, আবার মাঝে মাঝে দা কাউ বলছেন। এইভাবে আপনি পুরো এগিয়ে যাচ্ছেন হ্যাজ বলে হ্যাজ 2 আইজ, তাই না? 2 হর্নস, দুটো শিং আছে, দুটো চোখ আছে, আপনি বলছেন। এভাবে পুরো বর্ণনাটা আপনি হ্যাজ ব্যবহার করে বলছেন, ইট হ্যাজ মানে এটার আছে। দূরবর্তী বিষয় হলে ওটার আছে। আশা করি আমরা সকলেই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। খুবই সহজ একটা বিষয়, না বোঝার কোনো কারণ নাই, খুবই সহজ বিষয় এবং খুবই উন্নত মানের একটা বিষয়। আপনারা যেভাবে নেবেন এই সমস্ত জিনিসগুলোকে আমরা খুবই প্র্যাকটিস করলে কিন্তু অনেকগুলো কাজ আছে। আচ্ছা, ইট হ্যাজটাকে যদি আমরা বলি এটার আছে না বলে আমরা যদি বলি এটার নাই, তখন আপনি কি বলবেন? এটার নাই বললে বলতে হবে ইট ডাজেন্ট হ্যাভ, ইট ডাজেন্ট হ্যাভ, অথবা ইট ডাজ নট হ্যাভ, যাকে ডাজেন্ট হ্যাভ বলছি। তো ইট ডাজেন্ট হ্যাভ আ ডিসকাউন্ট, এটার ছাড় নাই, ইট ডাজেন্ট হ্যাভ আ ডিসকাউন্ট, এটার কোনো, বা ইট ডাজেন্ট হ্যাভ এনি ডিসকাউন্ট, এটার কোনো ছাড় নাই, ইট ডাজেন্ট হ্যাভ এনি ডিসকাউন্ট, এটার কোনো ছাড় নাই, ইট ডাজেন্ট হ্যাভ এনি ডিসকাউন্ট। ডাজ ইট হ্যাভ এনি ডিসকাউন্ট, এটার কি কোনো ছাড় আছে? এটাকে আমরা অন্য স্টাইলেও বলতে পারি, ইট হ্যাজ, আপনারা অনেকে লিখবেন হয়তো, ইট হ্যাজ নো ডিসকাউন্ট, এটার কোনো ছাড় নাই, ইট হ্যাজ নো ডিসকাউন্ট। অনেক সময় ইট হ্যাজ নো, এই নো ব্যবহার করলে বাংলাতে দাঁড়ায় কোনো, নো বললে কি হয়, কোনো বলতে হয়। আর এখানে আমরা যখন নো ব্যবহার এইভাবে ডাইরেক্ট না করে বরং যেভাবে করব, তো ইট ডাজেন্ট হ্যাভ এনি প্রবলেম, এইখানে কোনো বলার জন্য আবার এনি শব্দটা আমাদেরকে আনতে হবে। আই হ্যাভ নো প্রবলেম, আমার কোনো সমস্যা নাই। আর আই ডোন্ট হ্যাভ বললে এনি প্রবলেম, আমার কোনো সমস্যা নাই। ডোন্ট বা ডাজেন্ট শব্দ ব্যবহার করলে সেটা আলাদা স্থায়। ইট হ্যাজ নো ডিসকাউন্ট, এটা কোনো ছাড় নাই। ইট হ্যাজ নো কালার, এটা কোনো কালার নাই। ইট হ্যাজ নো সিল প্রাইস, এটা কোনো সিল করা বা কোনো প্যাকেজ প্রাইস নাই। এভাবে আমরা কিন্তু কথা বলি। তো নাই বলার জন্য আমাদেরকে ডাজেন্ট হ্যাভ ইউজ করতে হবে, অথবা ইট হ্যাজ নো বলতে পারি। দুই স্টাইলে আমরা কিন্তু বলতে পারি। ইট হ্যাজ নো মানে এটার কোনো নাই। কি নাই, কি নাই সেটা আপনি এখানে বর্ণনা করবেন। কি নাই আপনার প্রোডাক্টের উপরে আপনি যখন কথা বলবেন, সে প্রোডাক্টের কি নাই আপনি সেটা বলবেন। এটার কোনো কি নাই, আপনি কি, এটার কোনো টাইম নাই, ইট হ্যাজ নো টাইম। আপনি বলছেন স্যার আমাকে মানে কি 15 দিনে শেখাতে হবে অমুক জিনিসটা। আমি বললাম শেখার এটার তো কোনো লার্নিং হ্যাজ নো টাইম, শেখার তো কোনো সময় নেই। তো এটা বলে ইট হ্যাজ নো টাইম, এটা তো আলাদা করে কোনো স্পেসিফিক, ইট হ্যাজ নো স্পেসিফিক টাইম, এটার কোনো স্পেসিফিক টাইম নাই, ধীরে ধীরে শিখতে হবে। ইউ হ্যাভ টু লার্ন স্লোলি, আপনি আস্তে আস্তে শিখবেন।
হ্যাঁ, তো এই ইট হ্যাজ নো বলে আমরা বর্ণনা করছি, অথবা ইট ডাজন্ট হ্যাভ এনি স্পেসিফিক টাইম ফর লার্নিং ইংলিশ, ফর লার্নিং দিস রুলসেস। এইভাবে আমরা কিন্তু কথা বলতে পারি। ইট হ্যাজ আর ইট দ্যাট হ্যাজ থেকে আমরা যখন নেগেটিভ করব দ্যাট ডাজন্ট হ্যাভ, তবে আমরা বেশিরভাগ ব্যবহার ইট দিয়েই দেখেছি, দ্যাটের ব্যবহার সেভাবে দেখিনি, তবে এর ব্যবহার আমরা করতেই পারি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দিজ। দিজ মানে এগুলি, দিজ মানে এগুলি। তো আমরা দিজ হ্যাভ মানে হচ্ছে এগুলির আছে, দিজ হ্যাভ মানে এগুলির আছে। এবারে একটা একটা প্রোডাক্টের কথা বলছেন না, বা একটা জিনিসের কথা বলছেন না, অনেকগুলো জিনিসের কথা বলছেন। এগুলির আছে, দিজ হ্যাভ, তাই না? এগুলির আছে, দিজ হ্যাভ প্রবলেমস, এগুলির প্রবলেম আছে, বা দিজ হ্যাভ আ প্রবলেম, এগুলির একটা সমস্যা আছে। দিজ হ্যাভ আ প্রবলেম, এগুলির একটা সমস্যা আছে। দিজ হ্যাভ আ স্ট্যাটাস, দিজ হ্যাভ আ ম্যাটার, এটার একটা ব্যাপার আছে, হ্যাঁ। বা দিজ হ্যাভ আ ম্যাটার অফ সরো, এখানে একটা দুঃখজনক কিছু একটা ব্যাপার আছে এটার। এগুলির, দিজ মানে এগুলি, তার সঙ্গে আমরা হ্যাজ ইউজ করতে পারবো না, কারণ এগুলিটা হচ্ছে একের বেশি, 1+, অতএব 1+ এর ক্ষেত্রে আমাদেরকে হ্যাভ ইউজ করতে হবে। দিজ হ্যাভ এগুলির আছে, ইট হ্যাজ এটার আছে, দিজ হ্যাভ এগুলির আছে, আই হ্যাভ আমার আছে। তেমনি উই হ্যাভ, উই মানে অনেকজনকে বোঝায়, হ্যাভ ইউজ করি ওখানে, উই হ্যাভ আমাদের আছে, দিজ হ্যাভ মানে এগুলির আছে, তাই না? এইভাবে আমরা কিন্তু দিজ হ্যাভ ব্যবহার করে অনেক উদাহরণ নিজে টেনে টেনে অনেকগুলো বাক্য আমরা ইউজ করতেই পারি। তা এই প্রোডাক্টসগুলো আপনি বলবেন, চেয়ার দেখাচ্ছেন, টেবিল দেখাচ্ছেন, এগুলোর দাম আছে, দিজ হ্যাভ এক্সপেন্সিভ, দিজ হ্যাভ এটা একটা কি আছে, ভ্যালিউ আছে, মূল্য আছে। দিজ হ্যাভ ভ্যালিউ, এখানে কি আছে, মূল্য আছে। তো আমরা কিন্তু ভ্যালুয়েশন আর কি, এখানে দিজ হ্যাভ ভ্যালুয়েশন, এগুলোর মূল্য আছে। এভাবে আমরা কিন্তু এগুলোর একটা মজা আছে, তাই না? এগুলোর একটা আকর্ষণ আছে। দিজ হ্যাভ ইনস্ট্রাকশন, এগুলোর একটা ফিলিংস আছে। দিজ হ্যাভ ফিলিংস, এগুলির কি একটা অনুভূতি আছে, না ইন্সপিরেশন আছে, অনুপ্রেরণা আছে। এই কাজ যেগুলো দেখাচ্ছেন আপনি, দিজ হ্যাভ ইন্সপিরেশন, এগুলোর কি অনুপ্রেরণা আছে। এভাবে আমরা কিন্তু অনেক এটার একটা কোমলতা আছে, দিজ হ্যাভ এগুলির কোমলতা আছে। দিজ হ্যাভ সফটনেস, তাই না? এই কোমলতা আছে, ভালো ভালো জিনিস খুব সুন্দর আর নরম বিষয়কে তখন বোঝাচ্ছেন, দিজ হ্যাভ সফটনেস, এগুলির কোমলতা আছে, নম্রতা, ভদ্রতা, নমনীয়তা, সহনশীলতা, আর এগুলো সবই আমরা এইগুলোর সঙ্গে মানে হ্যাবের পরে যে শব্দটা ব্যবহার করছি আমরা, সেটাকে আমাদের নাউন ব্যবহার করতে হবে। আবার এগুলো নেওয়ার কারণে একটা আপনার জন্য অমুক জিনিস আছে, এগুলির একটা কোনো একটা জিনিস ফ্রি আছে, আপনি এগুলোর জন্য এগুলির একটা ফ্রি আছে। দিস হ্যাভ আ ফ্রি প্রোডাক্ট, একটা ফ্রি কিছু প্রোডাক্ট আছে, তার জন্য আপনি নিতে পারবেন। যাই হোক, দিস না বলে ওটাকে আমরা যখন দোজ বলবো, কোনো ব্যাপার নাই, পুরো লাইনটাই একই থাকবে। দোজ হ্যাভ মানে ওগুলির আছে, ওগুলি বা ওগুলোর আছে, ওগুলোর আছে, কি আছে সেটা আপনি বর্ণনা করবেন। কিন্তু জিনিসটা যখন বর্ণনা করবেন, বেশি জিনিসকে বোঝানোর জন্য আমরা কিন্তু বলতে পারি, বেশি জিনিসকে বোঝানো, এগুলোর তো আলাদা আলাদা দাম আছে, এগুলো একটু বেশি দামের জিনিস, তো ওগুলোর ব্যাপারটা আলাদা, তো ওগুলো না নিতে পারেন, তো ওগুলোর আছে, তাই না? দিজ হ্যাভ অ্যানাদার ম্যাটার, ওটার অন্য একটা বিষয় আছে, আপনি এগুলো দেখতে পারেন। তো এখানে দোজ হ্যাভ মানে ওগুলোর আছে, দোজ হ্যাভ মানে ওগুলোর আছে, ওগুলোর দাম আছে, দোজ হ্যাভ ওগুলোর মূল্য আছে, দোজ হ্যাভ ভ্যালুয়েশন, ওগুলোর একটা ইচ্ছা আছে, ঠিক আছে, উইলিংস, তো উইলিং আছে একটা, দোজ হ্যাভ উইলিং, ইচ্ছা আছে। এইভাবে আমরা কিন্তু দোজ হ্যাভ শব্দটি ব্যবহার করেও প্রচুর পরিমাণে ইংরেজিতে বাক্য ব্যবহার করতে পারি। যা হোক, প্রচুর পরিমাণে এটা ব্যক্তি বিশেষ, কাজ বিশেষ উদাহরণ, আপনারা নিজে নিজে এখানে উদাহরণ ফিট করতে পারবেন। আমার কাছে সেইভাবে আজকে উদাহরণ আমি দেখতে পাচ্ছি না, তবে আপনারা নিজে নিজে উদাহরণ অনেকগুলো ম্যানেজ করবেন, এবং যে যে ব্যক্তি যে কাজের সঙ্গে যুক্ত, তার কিন্তু সেই কাজের সঙ্গে অনেক উদাহরণ এখানে থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। আমরা সেই জায়গাগুলো থেকে সামনে রেখে এই বাক্যগুলির কিন্তু উদাহরণ আমরা ক্লিয়ার করব, ঠিক আছে? পরবর্তীতে ক্লাসটা লম্বা হয়ে যাওয়াতে আমরা কিন্তু পরবর্তী ক্লাসে আমরা আলোচনা বাকি দুটো নিয়ে করে নেব। বাকি দুটো হ্যাড এবং উইল হ্যাভের আলোচনাটা আমরা পরবর্তী আবার অন্য একটা ক্লাসে আসবো, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব, এটা নেগেটিভ কিভাবে হবে, অর্থ কিভাবে হবে, এবং আরো সুন্দর কিছু বাক্য এবং তার উদাহরণ দিয়ে আমরা সুন্দর করে ক্লাসটিকে নেওয়ার চেষ্টা করব। অপেক্ষায় থাকুন। আজকের ক্লাস এটা 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 যখন করবেন, বুঝবেন, তো আপনি তার সঙ্গে সঙ্গে আপনার মনের মতো করে বাক্য কিছু আপনি
কমেন্টের নিচে লিখে পাঠাবেন, যাতে করে আমরাও দেখতে পারি যে আপনি কি বুঝছেন, কি বুঝলেন এবং কি কাজ করলেন। তো আমরা সকলের আমরা কমেন্টের অপেক্ষায় সবসময় থাকি। আপনারা কমেন্ট করে জানাবেন যে ক্লাসগুলি থেকে কি আমরা শিখতে পারি, আমাদের দৈনন্দিন জীবনে ইন আওয়ার ডেইলি লাইফ আমরা কিছু করতে পারছি কিনা, আমাদের উন্নতি হচ্ছে কিনা, ইনক্রিজমেন্ট কিছু আছে কিনা বা ডেভেলপমেন্ট কিছু হচ্ছে কিনা, সেটা আমাদেরকে জানাবেন। আপনাদের কাছে এই আকাঙ্ক্ষা রেখেই আজকের ক্লাসটি ইতি করছি। আবার পরবর্তী আরেকটা ক্লাসে আমরা হায়ার এবং উইল হাব নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।